দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি আমাদের এখান থেকে কিন্তু সাইট লিংকটা দেওয়া আছে। তো আমরা কি করব, সাইট লিংকে একটা ক্লিক দিয়ে দেবো। সাইট লিংকে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখান থেকে রেফার কোডটা এখানে বসে গেছে। তারপরে এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দেবো, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিয়ে দেবো। তো আমি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা দেখতে থাকুন। এখান থেকে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। তো তারপরে এখান থেকে আমি কিন্তু একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে নিব। তো আপনারা এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তারপরে এখানে আপনাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে নেবেন। আমি এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু পাসওয়ার্ড দিয়ে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু 6 সংখ্যার হতে হবে। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন যে রেজিস্ট্রেশন অপশন, এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু অসাম একটা এরকম ইন্টারফেস শো করছে, আমাদের সাইটের ইন্টারফেস শো করছে। এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে এরকম একটা পপ আপ শো করছে। এখানে কিন্তু তাদের কমিউনিটিতে জয়েন করতে বলছে। এই যে গো টু লেখা আছে, এই গো টুতে ক্লিক করে তাদের কমিউনিটিতে কিন্তু আপনারা জয়েন করে নেবেন। কমিউনিটিতে জয়েন করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন কিন্তু আছে অ্যাক্টিভ নাও। এখন আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য কি করবেন, এই সিম্পলি এই অ্যাক্টিভ নাও অপশনের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 4টা পেমেন্ট মেথড রয়েছে। 4টা কি কি এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ লাইভ অপশন, যেটা আপনি কিন্তু বিকাশে সরাসরি এখান থেকে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট। আর একটা বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে আপনি কি করবেন, এখান থেকে আপনি যেই মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে যাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এখান থেকে রকেটের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব, সেহেতু আমি এখান থেকে রকেটটা সিলেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে পে 25 বিডিটি এখানে একটা ক্লিক দিয়ে দেবো। তো আমি এখানে দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি সব ইনফরমেশন দেওয়া আছে যে এখান থেকে এই যে রকেট আপনার অ্যাপস বা হচ্ছে এই যে এইটা ডায়াল করে আপনি কি করবেন, ওখান থেকে কিন্তু এই যে এই নাম্বারটা কপি করে নেবেন। কপি করে তাদেরকে কিন্তু সেন্ড মানি করতে বলছে। তো সেন্ড মানি হয়ে গেলে তারপর ট্রানজেকশন আইডিটা নিয়ে তারপরে এখান থেকে কিন্তু আপনি ট্রানজেকশন আইডিটা দিয়ে নেবেন। তো ট্রানজেকশন আইডি কিভাবে দিবেন সবকিছু কিন্তু দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি নাম্বারটা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কিন্তু ডিরেক্ট চলে যাবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু রকেট অ্যাকাউন্টে চলে এসেছি। আমি কিন্তু এখন এখান থেকে এই সেন্ড মানিতে একটা ক্লিক দেবো। সেন্ড মানিতে ক্লিক দিয়ে তারপর তাদের যে নাম্বারটা কপি করে আনলাম ওই নাম্বারটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নেক্সট এর উপরে ক্লিক দিয়ে আমাদের কিন্তু অ্যামাউন্ট কত, 25 টাকা দিতে হবে। 25 টাকার একটা কম বেশি করে দিবেন না, জাস্ট 25 টাকায় সেন্ড মানি করবেন। তো এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক দিবেন। নেক্সট এর উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার তাদের কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে নিয়ে এখান থেকে সেন্ড মানি করে দিবেন। তো সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা যে ট্রানজেকশন আইডিটা আছে ওই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন এখান থেকে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেন্ড মানির একটা কিন্তু মেসেজ এসেছে। আমরা কি করব, আমাদের মেসেজ অপশনে গিয়ে আমরা কিন্তু ট্রানজেকশন আইডিটা কপি করে নেব। তো আমরা মেসেজ অপশনে গিয়ে আমাদের ট্রানজেকশন আইডিটি অবশ্যই কপি করে নিয়ে কিভাবে ট্রানজেকশন আইডি সেট আপ করবেন সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমি এখান থেকে কিন্তু ট্রানজেকশন আইডিটি কপি করে নেব। তো আপনারাও কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখাই আছে, আপনাদের এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে TXNLD এই যে এই আইডিটা কিন্তু কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়া হয়ে গেলে আমরা কি করবো, ডিরেক্ট আমাদের সাইটে চলে যাব। সাইটে গিয়ে তারপরে এরকম আসছে, আমরা কিন্তু ফাঁকা বক্সের ভিতরে ট্রানজেকশন আইডি দিন, এখানে কিন্তু আমরা ট্রানজেকশন আইডিটি দিয়ে দেবো। ট্রানজেকশন আইডি দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই যে ভেরিফাই নামক একটা অপশন আছে নিচের এইদিকে, এই ভেরিফাই একটা ক্লিক দিয়ে দেবো। সো ভিউয়ার্স ট্রানজেকশন আইডিটা দেওয়া হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি, তারপর সবকিছু A to Z দেখাচ্ছি। তো আমি এখান থেকে লগ আউট করে নিলাম। লগ আউট করার পর আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে তো আমার মেইন অ্যাকাউন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের সবকিছু এই যে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর উপরে যেই অ্যাক্টিভ অপশন একটা লেখা ছিল, ঠিক আছে, এই যে উপরে যে অ্যাক্টিভ অপশন লেখা ছিল সেটা কিন্তু চলে গেছে এখান থেকে।